আচ্ছা, আপনার কি কোনো ক্রাশ আছে? আচ্ছা তো কে? আপনি কি কর দিয়ে দিবেন? না, আমি কর দিব না। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ আচ্ছা, আপনার কোনো ক্রাশ আছে? আছে তো, কে? আমার কাজিন। আপনার কাজিন আপনার ক্রাশ? হ্যাঁ দুনিয়াতে এত ছেলে থাকতে কাজিন ক্রাশ? হ্যাঁ অবশ্যই। ট্রুথ না ইডিয়ট? ডিয়ার এডিয়েটটা কমপ্লিট করতে বলে আমি সৌরভ, আমি আপনাকে দিব 5,000 টাকা। ডিয়েট হচ্ছে আপনি আপনার কাজিনকে এখন কল দিবেন, কল দিয়ে আপনি কনফারেন্স করবেন। আচ্ছা যদি কনভেন্স করতে পারি 5,000 টাকা যদি না দেন তাহলে কি করবেন? অডিয়েন্স সাক্ষী, আমি কিন্তু টাকা দিই। যদি না দেন? না, অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে। দেন কল দেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম। কি অবস্থা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? হোয়াট? এই তো আলহামদুলিল্লাহ। কই তুই? এই তো একটু বাইরে আসছি। আচ্ছা তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করতেছিস? হ্যাঁ একটা প্রবলেম তো আছে। তাহলে ডেফিনেটলি বল। रुको जरा। কথাটা হচ্ছে ভাইয়া তোমাকে না আমার অনেক দিন থেকে অনেক ভালো লাগে বুঝছো। হ্যাঁ মানে ওয়ান সাইড লাভ বলতে পারো তুমি। মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে তো, আমি এটা অনেক দিন ধরে বলবো ভাবতেছিলাম কিন্তু বলতে পারি না আসলে। কি করে বলবো? তুই কথা নাই বাড়তি নাই, ফোন একটা দিছস, খোঁজ খবর নিছস, ভালো কথা। এখন এটা বলার মানে কি? তুমি আমাদের বাসা সব থেকে বড়, তারপরে তুমি অনেক সুন্দর দেখতে, আমার সাথে তোমার অনেক ভালো মানায় আর কি, ওই জন্য। তোর সাথে আমাকে ভালো মানুষ কথাটা বলছে তোকে। আরে আমিই বলছি, মনে নাই ওই যে আমরা যে একসাথে দাঁড়াইছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। একসাথে তো আমার সাথে এরকম অনেকেই দাঁড়াই। আরে তুমি বুঝতেছো না ভাইয়া, মানে আমার মতো তোমাকে কেউ এত কেয়ার করবে না বুঝছো। ভাই এইসব ফালতু কথা আমাকে বলিস না, তোর আগে এই কথা আমাকে অনেকজনে বলে গেছে। আরে ভাইয়া তুমি রাগ করতেছো কেন? আমি তো মনের কথাটা বললাম। তোমারও আমি জানি আমাকে ভালো লাগে। আচ্ছা, আই রেসপেক্ট ইউর ফিলিংস। স্বাভাবিক, মানুষের ইমোশন থাকতেই পারে, কিন্তু আসলে আমি জিনিসটার জন্য রেডি না। বা আমার জন্য এটা খুব সারপ্রাইজিং ছিল যে তুই হুট করে বলে দিবি যে ভাইয়া আমি তোমাকে পছন্দ করি। কি রে ভাই? ভাই, আমার থেকে সুন্দর মেয়ে কে আছে আপনার? আচ্ছা তুমি তুমি পাশে কেউ নাই, তুমি বলো হ্যাঁ যে মানে তুমি আমাদের কাজিনদের মধ্যেও দেখছো, তোমার ফ্রেন্ডদের মধ্যেও দেখছো, আমার থেকে সুন্দর কেউ আছে? আমার জন্য সুন্দরের প্রশ্ন না তো ভাই, আমি জিনিসটার জন্য। আরে তুমি এটা বলো, তোমাকে আমি যে পরিমাণে কেয়ার করি এটা কি অন্য কেউ করবে? আমাকে কেয়ার করো শোনে? আরে তুমি দেখো নাই তোমাকে যে আমি কত কেয়ার করি। তোর এগুলো এই কেয়ার গুলো তো মনে করছিলাম আমি কাজিনকে, মানে খালাতো ভাইকে মানুষ কেয়ার করে না, মানে বড় ভাই হিসেবে আমি মনে করছিলাম ওই টাইপের কেয়ার। আমি একটা কথা বলি, আমি আন্টিকে বলি, আন্টি কি বলে, মানে আন্টি থেকে আমার একটা সাজেশন নিতেই হবে এই ব্যাপারে। আর তুই এত ছোট বয়সে যে এত পাকনা হয়ে যাবে এটা আমার জানা ছিল না টোটালি। আসলে আম্মু জানে তোমাকে যে আমি পছন্দ করি, আম্মু আরো রাজি আছে, তোমাকেও আম্মু অনেক পছন্দ করে। আমি তত্ত্ব গোষ্ঠী ফিক্স করে আমাকে ফোনটা দিছো সালমানে না? তাহলে তো বুঝছোই, তাহলে রাজি হয়ে যাও। রাজি হবো ভাই, রাজি যে হবো আমার আগে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আমি তো মেন্টালি প্রিপেয়ার না। আরে এটা আস্তে আস্তে হয়ে যাবে। তুই একটা কাজ কর, তোর মাকে দিয়ে আমাকে বলা, তারপর কিছু একটা চিন্তা করো। ये बड़ी अच्छी बात कही है। আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি রাজি না হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো, প্লিজ রাজি হয়ে যাও। কথা বারবার বলতে আছে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। আচ্ছা এখন কি করা যায়? হ্যাঁ বলে দাও, তাইলেই তো হয়। ভাইয়া থেকে ছবি দিলাম। না না না, আমি হ্যাঁ বলার জন্য ওই সিচুয়েশনেই নাই। আমি তো তোকে আমি ছোটবেলায় কোলে নিছি ভাই। বুঝতে তো সিচুয়েশনটা। আরে ছোটবেলায় কোলে নিছো তো কি হয়েছে, এখন না হয় ভাইয়া থেকে ছায়া হয়ে গেল, বুঝো নাই। তুই নানুর বাড়িতে গেলে প্রত্যেকবার পিছনে তো শুশু করতে করতে আমার কোলে কয়বার করে দিছিস। আরে এই মেয়ে আমাকে বলছে আমি বুঝতেছি না ভাই, এগুলো কি পৃথিবীতে কি কোন ছেলে বাঁচতাই তুই? ভাইয়া এখন তো সবাই কম বেশি সুগার ড্যাডিকে বিয়ে করে, আমি নয় খালাতো ভাইকে বিয়ে করলাম। তুই একটা কাজ করতে পারোস, তোর মাকে দিয়ে আমাকে বলে দিতে পারোস, আন্টিকে দিয়ে আমাকে বলে দিতে পারোস। আম্মুরা বলে তো বিষয়টা অন্যরকম হয়, কিন্তু আমি তো তোমাকে আমার ফিলিংসটা জানাইলাম, এখন তুমি যদি ভাই ফিলিংস তো তখনই হবে যখন জিনিসটা গোছানো ভাবে হবে, ফ্যামিলি কেন্দ্রিক জিনিসগুলো একটু বেশি দিকে। এখন আমিও চাচ্ছি যে আমাদের মধ্যে একটা ভালো। রিলেশনের পক্ষে না, তুমি যদি একটা কাজ করতে পারো, তুমি যদি তোমার ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে ফ্যামিলিকে বলে দেন আমার কাছে, আমার ফ্যামিলির কাছে আসতে পারো,
দেন কিছু একটা আমি চিন্তা করবো, আদারওয়াইজ তুমি তোমার ফোন এখন যে আমি ব্লক লিস্টে ঢুকাবো, পৃথিবীর কোনো সাধ্য নাই তুমি আমাকে যে ব্লক খোলাবা। प्यारी समझ गई।